মানুষ মানুষ যদি নিজেকে স্থির করে আর সে যদি তার নিজের মধ্যে প্রবেশ করে, তবেই সে জানতে পারবে আসলে সে কি থেকে সৃষ্টি আর কি তার মধ্যে ভাব লুকিয়ে আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার মধ্যে যে ভাব অনুভব দিয়েছে সে তবেই জানতে পারবে। আর যতক্ষণ না সে তার প্রতি গড় ফিকার করবে, তার নিজের প্রতি ধৈর্য, নিজের প্রতি ভাবনাকে জাগাবে, ততক্ষণ সে জানতেই পারবে না যে আসলে সে কি থেকে সৃষ্টি আর তার আসল ঠিকানাটাই কি। এখানে সকল অপরের প্রতি দৌড়ে চলেছে, ঠিক গাছের শিকড়ের মতো। চারিদিকে সে তার শিকড় ফেলিয়ে চলেছে। আসলে চারিদিকে শিকড় না ফেলিয়ে সে যদি তার জ্ঞান অনুযায়ী শিকড় ফেলাত, তাহলে তার কোনোদিনই প্রবলেম হতো না, তার চিন্তা হতো না, তার ভাবনা হতো না। সে চারিদিকে জ্ঞান পাওয়ার জন্য নিজেই হারিয়ে গেছে। একবার ভেবে দেখো যে তুমি যাচ্ছ কোথায় আর তোমার উদ্দেশ্যটা আসলে কি ছিল। তোমার যে মেন উদ্দেশ্য সেটা কি? শোনো, অপরের কথা শুনেছ, অপরের কথা বুঝেছ, খুব ভালো, কিন্তু নিজের ভিতরে সেই পরম সত্য, যে সত্য লুকিয়ে দিয়েছে, সেই সত্যটাকে একবার তো দেখো যে আমার ভিতরে কে মজুদ। তুমি নিজেকে কমজোর মনে করলে তুমি কমজোর, আর তুমি নিজেকে যদি সেই পরম সত্যর কথা ভেবে চলো যে বানানেওয়ালা আমায় বানিয়েছে, সে কোনো ভুল বানায়নি, তাহলে তোমার মধ্যে কোনো দিনের জন্য কমি মেহসুস হবে। কিন্তু মানুষ কি করে, নিজেকে ছোট মনে করে, নিজেকে অবুঝ মনে করে, নিজেকে একেবারে তুচ্ছ মনে করে যে আমার মধ্যে কোনো কিছু নেই। একটা ডিভাইস, বেতার যন্ত্র, মোবাইল, যেটাতে ইন্টারনেট দ্বারা নানান কিছুকে দেখা যায়, বোঝা যায়, জানা যায়, এই রকম তুমি ডিভাইসটাকে যত মহান মনে করলে, ওর থেকে বড় ডিভাইস তুমি নিজে। তোমার মধ্যে কুল কায়নাতের শক্তি তিনি ভরে দিয়েছেন, কুল কায়নাত তোমার মধ্যে মজুদ রয়েছে, তুমি তাকে কোনোদিন দেখলে না। তোমার মধ্যে অটোমেটিক চালু হয়ে যায় যখন তুমি স্থির হয়ে যাও, ভাবনা চিন্তা সর্বকিছু ছেড়ে দাও, দিয়ে ঘুমিয়ে পড়ো। আর তখন দেখো কত সুন্দর সুন্দর, কত ভালো মন্দ নানান কিছু স্বপ্ন তুমি দেখতে থাকো। একদিনও কি ভেবেছো যে এই স্বপ্ন কোথায় থেকে আসছে আর কিভাবে তুমি দেখলে? কোনোদিন তুমি ভাবো, কোনোদিন তাকে দেখো, তার প্রতি তুমি চিন্তাই করো। তুমি চিন্তা করো, আমি স্বপ্ন দেখেছি
যেদিনকে তুমি গড় ফিকার করবে, যেদিনকে তুমি চিন্তা করবে, সেদিনকে তুমি সেরকম ধরনেরই স্বপ্ন দেখো। কখনো ভুলে গিয়ে জাগ্রত অবস্থায়, এই জাগন্ত অবস্থায় একবার তুমি সর্বখেয়াল ছেড়ে দাও, দিয়ে চুপ করে স্থির মনে এক জায়গায় বসো, আর এই কুদরতের দিকে তাকিয়ে থাকো। অটোমেটিক আপনি আপ তোমার মধ্যে সেই নেটটা চালু হয়ে যাবে, সেই কুদরতি নেট, ইন্টারনেটের সঙ্গে তুমি জুড়ে যাবে, সেই কুদরতের সঙ্গে তুমি জুড়ে যাবে। আর তোমার মধ্যে তখন সর্বকিছু অটোমেটিক আপনি আপ জাগতে থাকবে, আপনি আপ বুঝতে পারবে, এমনিতেই তুমি অনুভব করতে পারবে। তুমি একবার চিন্তা করে দেখো, একবার চুপ করে স্থির হয়ে বসে দেখো। আছে জামানাতে বহুত জ্ঞানী, বহুত কিছু আছে, বহু জাননেওয়ালা আছে, আমি না বলছি না, কিন্তু তুমি যে একজন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বানানো ডিভাইস, তার বানানো জিনিস, তাকে তুমি কমজোর কেন ভাবছো? একবার চেষ্টা করে দেখো না, যে একদিন এই ব্যক্তির কথাটাকে শুনে, এ তো নিজের জন্য বলছে না, আমি আমার জন্য বলছি না, আমি তোমার জন্য বলছি। তুমি একবার চেষ্টা করে দেখো যে তোমার মধ্যে কি অনুভূতি হচ্ছে, তোমার মধ্যে কি জ্ঞান বেড়ে উঠছে, তুমি কি জানতে পারছো। এই গাছপালা, এই প্রকৃতি, এই সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, ভূমণ্ডল, মণ্ডল, সর্বকিছুর ভেদ তোমার মধ্যে অটোমেটিক আপনি ভাবছে। যে কেউ যে কেউ পেয়েছে, সে অন্য কোথাও থেকে আনেনি, তার মধ্যে ছিল, সে জাগিয়ে তুলেছে। তুমি আইনস্টাইনকে দেখো, তার মধ্যে জেগে উঠেছে অটোমেটিক। জ্ঞানীকে অনেকে ঘৃণা করেছে, তুমি যখন কুদরতের সঙ্গে মিলতে চাইবে, মানুষ তোমার থেকে দূর হতে চাইবে। তুমি এটা বোঝনি? যার কেউ নেই তার পরম আল্লাহ আছে, তার পরম সত্য আছে। তো তোমার থেকে অনেকে দূরে যেতে চাইবে, হয়তো দূরে চলে যাবে, সকল তোমায় ঘৃণা করে দেবে, সকল তোমায় ছেড়েও দিতে পারে, সকল ইনকার করেও দিতে পারে, ঠিক না? একদিন তো সকল মিলে নিয়ে গিয়ে তোমায় ওই মাটিতে দফনা করে দেবে, ওই চিতায় শুইয়ে দেবে, ওই মাটির ভিতরে বক্স করে ঢুকিয়ে দেবে, ওই গর্ত খুলে বসিয়ে দেবে, আর তোমার বডিকে দিয়ে, তোমার এই শরীরকে দিয়ে, আর তার পাশে দাঁড়িয়ে অনেক ফরিয়াদ করবে, অনেক দোয়া করবে, অনেক কিছু করবে। তাহলে সারা ছেড়েই দেবে। তুমি একবার সকলকে ছেড়ে স্থির হও, স্থির হয়ে নিজেকে একবার জানার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, একা হয়ে যাও। যদি একা হলে দেখা হয়, তাতে কোনো দুঃখ নাই। যদি একা হলে দেখা হয়, তাতে কোনো দুঃখ নাই। তুমি একা হও না, তোমার একাকীতে হয়তো অমূল্য রতন পাবে, আর সেই অমূল্য রতন তুমি দুনিয়ার মাঝে বিলিয়ে দাও, মানুষের মাঝে ছড়িয়ে দাও, মানুষ যাতে সেই রশ্মিটা নিয়ে মানুষ দুনিয়ার বুকে রওশন ছবি, মানুষ উজালা হতে পারে, মানুষ দিব্য জ্ঞানী হতে পারে। তুমি একা একটু তো হয়ে দেখো, শান্ত, নিজের মনকে স্থির করো। হাজারো জায়গায় দৌড়াও, হাজারো কিছু দৌড়াতে হবে না, তুমি পাবে, তুমি সব পাবে, তোমার ভিতর থেকে অটোমেটিক বার হয়ে আসবে। সে বার হতে চাইছে, তুমি তো দুনিয়ার লোভ লালসা দিয়ে তাকে ঢেকে দিচ্ছ। সে তো বার হতে চাইছে, আমাকে বার হতে দাও, আমি দুনিয়ায় এসেছি, দুনিয়ায় কিছু জানাতে চাই, দুনিয়ায় কিছু বুঝাতে চাই, দুনিয়াকে দেখাতে চাই। সে ভিতরে মজুদ, আর তুমি কি করলে? তাকে বাইরের জিনিস দিয়ে ঢাকা দিচ্ছ।
আমি আমার জন্য তো বলিনি, আমি তোমার জন্য বলছি, তুমি বুঝে দেখো। তুমি আমাকে না চিনে, আমাকে না চিনে আমায় চিনে করবে কি? আমার বচন শুনে করবে কি? তোমার ভিতরে একটা বচন লুকিয়ে আছে, তোমার ভিতরে একটা জ্ঞান লুকিয়ে আছে, তোমার ভিতরে একটা হীরা লুকিয়ে আছে, তোমার ভিতরে মানিক লুকিয়ে আছে। তুমি তোমার মানিকটাকে খুঁজে বার করো। তাকে বার করার জন্য তোমাকে 10 জায়গায় দৌড়াতে হবে না। তাকে বার করার জন্য তুমি এক জায়গায় বসো, স্থির হও, তুমি তোমার মাঝে ফিরে এসো। আসলে হয়ে গেছে কি, এখানে সেখানে ওখানে দৌড়না হয়ে গেছে, আপন মাঝে দৌড়না হয়নি। তুমি নিজের মাঝে ফিরে এসো। যখন তুমি নিজের মাঝে ফিরত আসবে, তখন তোমার মাঝে হাজারো লক্ষ কোটি জনই লুকিয়ে আছে, সর্বকিছু তুমি দেখতে পাবে। তোমার ভয় লেগে পারি, এ কি, আচমকা হয়ে উঠবে যে আমার মাঝে এত কিছু। অনেক সময় তুমি এমনও বুঝতে পারবে কাল কি হবে, হয়তো তুমি অনুভব করতে পারবে, কিন্তু তখন তোমার ভয় লেগে উঠবে, আরে সত্যই তো, মেহতাবি বলেছিল, সত্য বলেছিল। আসলে তুমি তোমার মাঝে ফিরে এসো। তোমার মাঝে ফিরে আসলে তুমি সকলের জন্য খাজানা খুঁজে পাবে। আর যদি তোমার মাঝে তুমি ফিরত না আসো, অমক গুরু এই বলে গেছে, অমক গুরু ওই বলে গেছে, গুরু বাণী মিথ্যা নয়, গুরু বাণী সত্য হয়। কিন্তু জীবন্ত গুরুর কাছে তোমায় যেতে হবে, জীবন্ত মুর্শিদের কাছে যেতে হবে। তুমি কোনো মুর্শিদকে কোনো মুর্শিদের সঙ্গে তুলনা করে পাবে। এক এক মুর্শিদের এক এক রকম চলন হবে, আসলে তার দিশাটা একই থাকবে, বলার ভঙ্গিমা, দেখাবার ভঙ্গিমা, শোনাবার ভঙ্গিমা, সর্বকিছু আলাদা আলাদা ভাব হয়ে থাকে। এই নয় যে ইনি তিনার মতো কেন নয়, উনি ইনার মতো কেন নয়, এই দুটো একরকম কেন নয়। সময়ের সাথে পরমেশ্বর আল্লাহ এবং কুদরত প্রকৃতি এক এক ভাতি এক এক ভাবে তৈরি করে, আর তোমাকে জানা ও বুঝার জন্য আর এক রূপে দিতে থাকে। কালকে সড়ক ছিল আলাদা, রাস্তা ছিল আলাদা, কাল যুগ ছিল আলাদা, কাল সময় ছিল আলাদা। আজকে সড়ক আলাদা, রাস্তা আলাদা, যুগ আলাদা, কিন্তু দুনিয়াটা সেই। মানুষ অনেক নানান রঙে বিখরে গেছে, হারিয়ে গেছে। আসলে মানুষ একই থেকে এসেছে। তুমি ধর্মের ভাগ করতে পারো, আসলে একই। এর মধ্যে, এই দেহের মধ্যে আমাকে যে চালাচ্ছে, তোমাকে যে চালাচ্ছে, যিনি আমায় চালাচ্ছে তিনি তোমাকে চালাচ্ছে। সে এক থেকে অনেক, অনেক থেকে অনেক, অনেক থেকে বহু হয়ে গেছে, আর হতেই চলেছে। আসলে সে এক, ক্ষুদ্রভাবে বহু। সে কিন্তু সব এক, সব নূর এক হয়ে যাবে। আবার নূরকে বিখরে দুনিয়াময় ছড়িয়ে দিয়েছে। একটু খোঁজার চেষ্টা করো, একটু বুঝার চেষ্টা করো, একটু নিজের মধ্যে চলে এসো। নিজের মধ্যে, অত বাইরে যেও না, নিজের মধ্যে ফিরে এসো। নুক্তাই, অপরজন এই বলেছে, এটার মানে কি? প্রশ্ন করলে জানতে পারবে না। নিজের মধ্যে খোঁজো, নিজের মধ্যে দেখো, ঠিক জানতে পারবে। নিজের মধ্যে অনুভব করলে ঠিক বুঝতে পারবে। জবাব যেটা নিজে থেকে আসবে, তার থেকে মহা জবাব আর নেই। প্রশ্ন দুনিয়ার, তুমি দুনিয়ার প্রশ্ন নিয়ে আরেকজনকে তুমি প্রশ্ন করবে, ও বেকার। এই উনি এই বলেছে, তুমি এই বললে, দুটো তোলমোল করছো, তাহলে তুমি দাঁড়ি পাল্লা হয়ে গেছো, তোমার ব্যক্তিত্ব শেষ। তুমি দাঁড়ি পাল্লা হয়ে গেছো, দাঁড়ি পাল্লা হয়ে না, তুমি স্বয়ং কাঁটাবান। স্বয়ং তোমার মধ্যে তুমি গোপনে বিচার করো, খোঁজো, তোমার মধ্যে তিনি কি দিয়েছে। তুমি একটা মেসেঞ্জার, তুমি একটা মেসেজ, তুমি একটা বার্তা বাহক, সেটা কিভাবে, তাকে খোঁজো। যখন দেখবে তুমি তোমার মধ্যে আস্তে আস্তে ফিরত আসবে, তোমার মধ্যে গান জেগে উঠবে, তোমার মধ্যে আনন্দ জেগে উঠবে, তোমার মধ্যে খুশি জেগে উঠবে, আর তুমি নিজেই নিজে মহান হয়ে উঠবে। আর তুমি নিজেই নিজে খুশ হয়ে যাবে, আহ এত সুন্দর, এত সুন্দর দুনিয়া, আমাকে এত রূপ দিয়ে পাঠিয়েছে, আমাকে এত সুন্দর করে পাঠিয়েছে। আর যদি তুমি নিজের মধ্যে না দেখো,
নিজের মধ্যে না শোনো, নিজেকে না বোঝো, তুমি সারা দুনিয়া খুঁজলেও তুমি পাবে। আমি দেখেছি মানুষ একটুখানি শুনি একটা প্রশ্ন জড়ো করে, একটুখানি শুনি একটা প্রশ্ন জড়ো করে। মানুষ শুধু প্রশ্ন জড়ো করে। তুমি প্রশ্ন আর উত্তর থেকে মুক্ত হয়ে যাও। তুমি তোমার মাঝে তালাশ করো যে আমার মাঝে কি আছে। ওর মাঝে যা আছে তো বার করবেই, তার মাঝে যেটা আছে সে বার করবেই, কিন্তু তোমার মাঝে কি আছে? তোমার মাঝে এই কথা যে বলাচ্ছে, বলছে কে? এই হাতকে, এই পাকে, এই মুখকে, চোখকে নাড়াচ্ছে কে? নাড়াচ্ছে সে কই? আর যখনই এই রুহুটা উড়ে চলে যায়, দেহ থেকে বার হয়ে যায়, তখন শরীরটা অবশ হয়ে পড়ে যায়। সেই যে জ্যোতির্ময়, সেই জীবন শক্তি, সে কে? তাকে তালাশ করো। তুমি তার তালাশ করো। কারুর খুঁত ধরো না, কারুর তুমি ভুল ধরো না। তুমি ভুল ধরনেওয়ালা মালিক নও, এইটা প্রথম তুমি নিজে জানো। আসলে তুমি কারুর ভুল ধরে আগাতে পারবে না, তোমার কাছে ভুলগুলোই জড়ো হবে। এক ব্যক্তি বাজারে গেছে, বাজার থেকে কিছু বাজার এনেছে, কিছু বাজার জড়ো করে এনেছে, তার মধ্যে ভালো মন্দ যা তার ভালো লেগেছে নিয়ে এসেছে। আরেক ব্যক্তি বাজারে গিয়ে সেই পাতা, সেই ফেলে দিয়া ক্যাচড়াগুলো তুলে এনেছে। সে বলছে, জানো এই দোকানদার কাছে এই ক্যাচড়া ছিল, সকলকে সে দেখাচ্ছে। আরেকজনের কাছে দেখলো, তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি আছে? বললো, আমি তো ভাই এইসব কিনে এনেছি ভালো মন্দ রান্না করে খাবার জন্য। তার কাছে সেগুলো অমৃত। আর যিনি অপরের ক্যাচড়া গুড়িয়ে এনেছে, তার কাছে শুধু ক্যাচড়াই পড়ে আছে। তো এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা, ভাই তুমি তো সারা জীবন সকলের ক্যাচড়া গুড়িয়ে আনলে, সে তো সাফ হয়ে গেল, কিন্তু তোমার ব্যাগে কি? তখন সে মাথায় হাত দিয়ে বসেছে, হে আমি কি করব? তখন পরমাত্মার কাছে দুই হাত তুলেছে, হে আল্লাহ, হে ঈশ্বর ভগবান প্রভু, আমি কি করব? তখন তিনি আর কিছু করতে পারবে না। তুমিও তেমন আর কিছু যাতে না হয় ওই জায়গায় পৌঁছানো। তুমি আজই নিজেকে শুধরে নাও, আজই নিজেকে জেনে নাও যে আমাকে আমার মাঝে কি দিয়েছে সেটাকে জানতে হবে, আমার মাঝে কি আছে সেটাকে বুঝতে হবে। আমি যদি অপরের বিচার করতে যাই, তাহলে আমার জীবনটা বেকার হয়ে যাবে। আমাকে আমার জীবন অবস্থায় কুদরতের সঙ্গে মিলন হতে হবে। অনেকে ভাবে যে কুদরতের সঙ্গে মিলন কারো হয়নি। আরে যতক্ষণ কুদরতের সঙ্গে তোমার মিল আছে, ততক্ষণ তুমি আনন্দে আছো। কুদরত যখনই তোমাকে তোমার রূহটা তুলে নেবে, তখনই তোমার দেহটা পড়ে থাকবে, আর এই দেহের কোনো কাজ থাকবে না। তখন আস্তে আস্তে এই দেহের সর্বকিছু নষ্ট হয়ে যাবে, যেটা যেখান থেকে এসেছে সেখানে মিলিত হয়ে যাবে। তাহলে তোমাকে জানতে বুঝতে হবে যে আসলে আমি যে সৃষ্টিকর্তার থেকে তৈরি, সেই সৃষ্টিকর্তা আমার মধ্যে কি ভরে দিয়েছে, কেন আমাকে পাঠিয়েছে, তাকে জানতে, তাকে বুঝতে হবে। না বুঝে আমরা দৌড়দৌড়ি করে নিলাম, আমরা এইটা বললাম ভুল, ও ভুল, সে ভুল, পরের বিচার করলাম জিন্দেগি ভর। কিন্তু আমার মধ্যে যে কথা বলাচ্ছে, বিচার করাচ্ছে, সে কে? ভালো মন্দর বিচার আমার মধ্যে থেকে হচ্ছে, তিনি কে? কে তিনি? কেন করাচ্ছে আমার মধ্যে এত রকম বিচার? কেউ তো একজন আছে, সে কে? তাকে জানার চেষ্টা করো। এখন আত্মাজ্ঞানী হয়ে গেছে, আত্মাজ্ঞানী সকল। আত্মার জ্ঞান ছাড়া কারোর কোনো জ্ঞানই নেই। সেই তো চালাচ্ছে, সেই তো বলাচ্ছে, সেই তো শিখাচ্ছে, সেই তো দেখাচ্ছে। সে যা করাই মানুষ তাই করে। গরু, ছাগল, বকরি যা দুনিয়াতে আছে, ভেড়া, পাখি, পশু, কীট পতঙ্গ যা কিছু আছে, সে যেমন চালায় সব তেমন চলে। তুমি বিচারক হলেই দোষী হবে। তোমার কাজ তার সর্বকিছুকে আপন করে তোমাকে সরল রাস্তা বার করে চলা, যে আমার রাস্তা কোনটা, আর আমাকে
কিভাবে চলা উচিত, আমার চলাই অপরের ক্ষতি না হয় তুমি চেষ্টা করো। হতে পারে তোমার চলায় কারোর ক্ষতি লাগতে পারে। দেখবে অনেক মানুষের এমনও ফিতরত আছে, যখন তোমার কিছু করতে পারবে না, তোমার সঙ্গে কথাতে মোকাবিলাতে পারবে না, তখন তোমার বদনাম করবে। তাহলে তোমার কোনো যায় আসে, তোমার কোনো ক্ষতি নেই। তুমি চলো সরল ভাবে, তুমি আপন মাঝে ফিরে এসো, কখনো বসে যাও স্থির ভাবে, আর নিজের প্রতি ধ্যান বা জিকির করো, গড় ফিকার করো, তোমার মুর্শিদের কাছে যাও, জিজ্ঞাসা করো আমার রুহের ইবাদত দাও, সেই রুহের ইবাদত করো। রুহু এই দেহ ছেড়ে যাবে সেই রুহের ইবাদত নিয়ে। বাকি তুমি দেহর যা কিছু ইবাদত করলে সব এই দুনিয়ায় থেকে যাবে, কিন্তু রুহের যে ইবাদতটা তুমি করবে সেই রুহু ইবাদত নিয়েই যাবে। এটা প্রথম বুঝতে হবে আমাদের। আসলে এত লক্ষ কোটি মানুষের মধ্যে কয়েকজন হীরা হয়ে ওঠে, তাকে মানুষ ঘৃণার চোখে দেখেছে, অপমান করেছে, মেরেছে, ইনকার করেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, যত জ্ঞানী এসছে সকলকে আঘাত করেছে। আঘাত করেছে কারা? অবুঝে আঘাত করেছে। এই জন্যে তুমি পিছিয়ে যেও না, তুমি স্থির হও, স্থির হয়ে তার পথে চলতে থাকো। আর নিজের প্রতি কখনো বসো না, একটু বসে পরমাত্মার সঙ্গে মেলার চেষ্টা করো না, একদিন তার সঙ্গে মিলন হয়েই যাবে। যার সঙ্গে মিলন হয়েছে সে চুপ হয়েছে, সে বলেনি কাউকে আমার সঙ্গে মিলন হয়েছে। সে জানতে পেরে গেছে আমিই সেই জন, আমার মধ্যে যে আছে তিনিই আছে, তিনিই আমাকে চালাচ্ছে, যাকে আমি বলছি আসলে আমি নয় তিনি। সে জানতে পেরে গেছে, সে বুঝতে পেরে গেছে। তুমিও জানতে পারবে, তুমিও বুঝতে পারবে। এর কারণ তোমার মধ্যে সেই সৃষ্টিকর্তার ভালোবাসা লুকিয়ে আছে, প্রেম লুকিয়ে আছে, মহব্বত লুকিয়ে আছে। তুমি তাকে জানতে বুঝতে পারবে। অনেকে ভাগ করে দিয়েছে, যে চক্ষু বলে এক একটা চক্ষুই ভাগ করেছে। ভাগ করতেই পারে, সে তার ভাগে ভাগে পৌঁছেছে। আমি বলছি ভাগে করতে হবে না, সে ভাগে মেলে না, সে মেলে কিভাবে কেউ জানে না। তুমি স্থির হও, তার যখন ইচ্ছা হবে তখন তোমার সঙ্গে মিলন করে। এই জন্য কারো দেখাওয়াতে, কারোর শোনাবাতে কতটা পৌঁছাবে আমি জানি না, কিন্তু যদি তুমি স্থির হয়ে এক জায়গায় বসো, যেখানে তুমি বসবে কুদরত ওখানেই তোমার সঙ্গে মিলন করবে, ওখানেই তোমার সঙ্গে কুদরতের সঙ্গে দেখা হবে। দৌড়ালে দেখা হবে না, তুমি যতটা কুদরতের দিকে আগাবে অতটা কুদরত তোমার দিকে আগাবে। তুমি একদম কুদরতের হয়ে যাও, কুদরত তোমার হয়ে যাবে। এইটুকু জিনিস, অনেক বড় নয়, ছোট্ট জিনিস, ছোট্ট কলেমা, কলমা তৈয়ব। এই কলেমা তৈয়ব ছোট্ট জিনিস, মোহাম্মদ এবং আল্লাহর নামের মিলন। এই রকম তোমার সঙ্গে আল্লাহ মিলিত, তোমার সঙ্গে তার নূরে মিলিত হবে, তোমাকে তার নূর ঘিরে ধরবে। তুমি যেদিকে তাকাবে দেখবে চুনা 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 আলোর ফোঁটা ঘিরাঘিরি করছে, দৌড়দৌড়ি করছে, যেমন মৌমাছি, যেমন মৌমাছি চারদিকে ঘোরাফেরা করছে। মনে হবে আমার গায়ের আশেপাশে মৌমাছি ঘিরে ধরেছে। আলোর ফোঁটা, ছোট্ট 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 আলোর ফোঁটা তোমায় ঘিরে ধরবে। এই জন্যে তুমি নিজেকে একটু বোঝার চেষ্টা করো। আর যখন চারোদিকে তোমার গায়ের পাশে আলোর ফোঁটা ঘিরে ধরবে, তখন তুমি ভাববে যে আমি আরেক জীবন পেলাম। তুমি অনুভব কাউকে করাতে পারবে না, কিন্তু তুমি অনুভব করতে পারবে। অপরকে তুমি দেখাতে পারবে না। অনেকে বলে কই দেখাও, এ দেখানো যাবে না। এ শুধু তুমি যদি সেই ইবাদতে মগ্ন হও, তাহলে তোমার থেকে আলো উবরে উঠবে। সায়েন্স আজকে তাকে অনেকভাবে দেখানোর চেষ্টা করছে, আসলটাকে কেউ দেখাতে পারবে না।
যে দেখেছে সে ছাড়া আর কেউ কাউকে দেখাতে পারবে না, তুমিও পারবে না, আমিও পারবো না। কিন্তু এই পথ ধরে আপন মাঝে ফিরে এলে তার সঙ্গে তোমার দিদার হবে, না হলে চলে যাও। আমি তো তোমাকে বলছি না আমার দিদার করো, তুমি তোমার দিদার করো। তোমার আঁখ তোমার সামনে ভেসে উঠবে, ঠিক হুবাহু তোমার মতো। না থাকবে তার চোখ, না থাকবে তার নাক, যেমন ধোঁয়ার এক পুতুল, ঠিক ওই রকম ধরনের ধোঁয়ার এক পুতুল বা বরফের এক পুতুল, ঠিক ওই রকম ধরনের, কিন্তু ওই রকম নয়। ওই রকম এক আলোর পুতুল তৈরি হয়ে উঠবে তোমার মতো, কিন্তু তোমার মতো তার এই রকম হাত পা থাকবে না। তার হাত পা থাকবে, সব থাকবে, কিন্তু ধরার শক্তি থাকবে না। আর তুমি জেনে যাবে যে আসলে ওইটাই আমি, আমার শক্তি নেই, দেহকে নিয়ে আমার শক্তি। এইটা তুমি জানতে পারবে, এটা তুমি বুঝতে পারবে। এই জন্যে মহাগুরু এসেছে দুনিয়ায়, বলার চেষ্টা করেছে, কিন্তু বলবে কাকে, বুঝবে কে? আমি যে বলবো কাকে বলবো, আর বুঝবে কে? যে বুঝবে সে আনন্দের সঙ্গে বুঝতে পারবে। এই জন্য অল্প অল্প করে বলা হয়। আর মানুষ ধীরে 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 চেষ্টা করে, চেষ্টা করতেই হবে তোমাকে। তুমি চেষ্টা করলে তুমি পরমাত্মার সঙ্গে মিলবে, না করলে আমের শক্তি নেই, আমার শক্তি নেই, আমি তোমাকে গুলে খাইয়ে দেব। তোমাকে এই পথ ধরে হাঁটতে হবে, আর তার সঙ্গে মেলার চেষ্টা করতে। মেলার চেষ্টা করলেও মিলতে পারবে না, এও এক ফেরা। তুমি স্থির হয়ে বসো, তার যখন ইচ্ছা হবে তখন তোমার সঙ্গে সে মিলিত হয়ে যাবে। একটু বুঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। কাউকে ব্যথা দিও না, জেনে বুঝি। কাউকে ঘৃণা করো না, জেনে বুঝি। হয়তো আমার অজান্তে কাউকে ব্যথা লেগে গেছে, সে আলাদা গল্প, কিন্তু আমি ব্যথা দেবো না। আমার অজান্তে কেউ আমার প্রতি দুঃখ পেয়েছে, আমি তাকে দুঃখ দেব না, জেনে বুঝে দুঃখ দেব না। জ্ঞানীর কাজ হলো স্থিরতা করা। এর কারণ ধরি তো পাবে না, ধরি পাওয়া যাবে না, তো তাহলে কোনো মানুষকে ধরে তাড়াহুড়ো করা যাবে না। শান্ত হতে হবে, শান্ত করাতে হবে, তবে তো সে আস্তে 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 সেই পথে হাঁটবে যেটা সে কখনো যায়নি। আর কিভাবে পাওয়া যাবে দেখেনি, তো তাকে সাহস দিতে হবে এবং তাকে ভক্তি ভালোবাসার দরজা খুলে দিতে হবে। মানুষের সঙ্গে ভক্তি ও প্রেম রাখতে হবে, জীব জন্তুর সঙ্গে ভক্তি ও প্রেম রাখতে হবে, তবে আস্তে আস্তে সে পৌঁছাতে পারবে। আর যখন সে পৌঁছে যাবে তখন সে মহান হবে। আমি বড়, এরম কিচ্ছু নেই, কেউ কিছু নয়, সবের মালিক তিনি। তিনি যাকে যেমন চালাচ্ছে সে তেমন চলছে। এই দুনিয়ায় তিনি যাকে যা কাজ করাচ্ছে সে তাই কাজ করছে। তার কাজের আগে কারুর কোনো কাজ নেই। আমি আর তুমি প্রতিবিম্ব, তার কুদরতের একটা নতুন রূপ। যেমন আমি তেমন তুমি, কিন্তু এই যেমন আমি আর তুমির মধ্যে অনেক ফাসলা, যেমন আমি আর তুমির মধ্যে অনেকটা ফাসলা। তোমাকে খোঁজ করতে হবে না, তোমাকে স্থির হয়ে বসতে হবে তাকে পেতে গেলে। আমার মেন উদ্দেশ্য কিছুই নেই, মেন উদ্দেশ্য তার। তিনি চাই তুমি তার কাছে হাজির হও, তার দরবারে হাজির হও, এই সহ শরীরে তার সঙ্গে মিলিত হও। যদি তুমি তার সঙ্গে মিলিত হও তাহলে তিনি পরম খুশি হবেন যে আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। লোভের কাছে যেও না, লালসার কাছে যেও না, হিংসার কাছে যেও না, দুশ্মনী করতে যেও না, দুষ্টুমি করতে যেও না, ধোকা দিতে যেও না, ধোকা নিতেও যেও না, প্রেম দেখানো দেখানো প্রেমে যেও না, ভক্তি দেখানো দেখানো ভক্তি যেও না। হাজার বেড়া বাঁধো না নিজে, সব ভুল হয়ে যাবে। তুমি যার সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি তোমায় করেছেন, তুমি তার কাছে ফিরে এসো। সে তোমাকে মহান
মহান কিছু উপহার দিতে চায়, সে তোমায় দর্শন দিতে চায়, তুমি দার্শনিক বানো, তুমি তার কাছে ফিরে এসো। সে তো দুহাত পেতে আছে, আমার বান্দা আমার কাছে আসো। আর আমি উজাড় করে দিতে চাই কুদরত। এমন যদি কোনো বান্দা তার কাছে হাজির হয়, এক কাতরা দিলে সমুন্দর সমান হয়ে যাবে। তুমি কি মানুষের কাছে চেয়ে কি পাবে? মানুষের সঙ্গে চলাফেরা করতে গেলে মিলে চলো, কিন্তু তার কাছে যে তোমাকে আপন করতে চায়, যে তোমায় জীবন দিয়ে রেখেছে, যে তুমি ঘুম থেকে ওঠার আগে যে তোমার খাদ্য তৈরি করে রেখেছে, তুমি তার কাছে ফিরত এসো। তুমি তার কাছে ফিরত এলে এমনও জিনিস পাবে যেটা তুমি এই জন্মে কেন লক্ষ কোটি জন্ম শেষ করতে পারবে না। এই জন্য তার কাছে ফিরত এসো। তিনি তোমার জন্য দুই হাত বাড়িয়ে আছে। তিনি তোমাকে আপন করতে চায়, তোমার সঙ্গে মিলতে চায়। তিনি তোমার রুহেতে তিনি নূর দিতে চায়। হাজারো রোগ, কোটি কোটি রোগ, মানুষ রোগে মানে এত রোগ মানুষের মধ্যে যার কোনো সীমা নেই। এই রোগ এলো কোথা থেকে? মানুষের কর্মের জন্য মানুষের রোগ হয়েছে, মানুষের অবুঝ খাদ্যের জন্য মানুষের রোগ হয়েছে। খাদ্য খাও ঠিক পরিমাণ মতো, কথা অতটাই বলো ঠিক প্রয়োজন মতো, তুমি অতটাই দেখো ঠিক দরকার মতো, অতটাই কথা ভিতরে নাও যেটা প্রয়োজন মতো। তাহলে তোমার রোগ বালা মুসিবত থাকবে না। তুমি প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে, সকালে ঘুম থেকে ওঠার আগে, সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে 10 থেকে 20 মিনিট স্থির শিরা বসো। আর তোমার দম ভিতরে কিভাবে যাচ্ছে আর দম আসছে জিকিরের সাথে, তুমি এই দমের প্রতি গৌরব স্বীকার করো। তাহলে তোমার এই দমের সঙ্গে গৌরব স্বীকার করলে তুমি আস্তে 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 রোগ মুক্ত হবে। মুসিবত, চিন্তা ভাবনা সব থেকে তুমি মুক্ত হবে। এর কারণ তিনি তোমাকে সব থেকে মুক্ত করবে। তখন তুমি অটোমেটিক খুশি অনুভব করবে। তুমি বিশ্বাস করো না আমার কথা বিশ্বাস করো না, তুমি করে দেখো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে 20 মিনিট বসে যাও, স্থির ভাবে হাত এতটা ধো, পা ধো, এই যে কান আছে এটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো, নাকটা পরিষ্কার করো, মুখটা ভালো করে ধো, এই গর্দান থেকে পানি দিয়ে এগুলো ভালো করে ধো, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আরামসে তুমি বসো 10 মিনিট। কোনো চিন্তা ভাবনা করবে না, একদম স্থির ভাবে 10 মিনিট বসো। বসে তারপরে তুমি জানতে পারবে যে তোমার শরীরটা পাথরের মতো প্রথম দিন হয়ে গেল। পাথরের মতো কেন হলো? তখন তুমি অনুভব করবে হলো কেন, আমার তো যা শরীর তাই ছিল। তার মানে কিছু না কিছু তোমার মধ্যে প্রবেশ করলো, নতুন রুহ তোমার মধ্যে আল্লাহ নূর প্রবেশ করলো, কুদরতের নূর প্রবেশ করলো। তখন তোমার শরীরটা ভারী অনুভব হলো, এমনকি পাথরের মতো ভারী হতে পারে। আবার তুমি রাত্রে শোয়ার আগে, অনেকের ঘুম আসে না, এ আসে না, সে আসে না, তুমি মোবাইল টোবাইল যা আছে তোমার বেতার যন্ত্র বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে চুপ করে বসে যাও। 10 থেকে 15 মিনিট বসো, তোমার শরীরটা ঘুম এসে যাবে, এলে শান্তি অনুভব হবে। তুমি ঘুমিয়ে যাও, সকালে উঠবে যেন মনে হবে বহু বছর পর ঘুমালাম। তো এইভাবে নিজেকে আস্তে 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 নিজেকে নিজের প্রতি ফিরত আনো। অনেক বাইরে চলে গেছে, পরপ্রেমে জড়িয়ে মানুষ রোগী হয়ে গেছে। পর আশায় মানুষ রোগ ব্যাধি বেদনা হয়ে গেছে। আজ মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, কেন হচ্ছে? কোনো মানুষ রোগ ছাড়া ফ্রি নেই, কেন নেই? তোমাদের কি এখনো বুঝতে পারবে না কথা, কেন এরা রোগ ছাড়া দূর নেই? তিনি বলেছেন, যে ব্যক্তি আমার খিলাফ চলতে থাকবে আমি তাদেরকে রোগ ব্যাধি বেদনা দেব। কেন তোমরা নিজেকে ওই
সাজা ভুক্ত করাচ্ছ। সাজা মুক্ত হও আর নিজের প্রতি ফিরে এসো। আজ এতটুকু।